আজকে তোমাদেরকে রিসেপশন ব্রাইডাল একটা লুক শেয়ার করবো, যেটা রিয়েল ব্রাইড, এবং ব্রাইডের কি রিকোয়ারমেন্ট আগে শুনে নেব। বলো কিরকম সাজতে চাও? হেয়ার উইল বি হাফ আপ, ওকে, হাফ ডাউন। আচ্ছা, আর পেছনে একটা খোপা করে ওই ব্যাঙ্গালোর পিঙ্ক রোজগুলো ওটার চারিপাশে থাকবে। রাখছি। হ্যাঁ, বলো। অ্যান্ড মেকআপ মেকআপ ব্রাইট পিঙ্ক লিপস্টিক, লিপস, ইয়েস। আচ্ছা, পিঙ্কিশ রেড হলে আরো ভালো হয়। ঠিক আছে। হ্যাঁ, আর আই মেকআপ সফট না গর্জিয়াস? নট গডি, ওকে, নট গডি, একদম পিঙ্কিশ রেড গোল্ড ওটা হয় না। হ্যাঁ হ্যাঁ, আর ভালো করে ইয়ে করবে, লাইক ব্লেন্ড করবে। হ্যাঁ শিওর, এরকম না হয় যে কি মানে এই যে পুরো একদম শার্প লাইন্স আছে। আর আইটা যেমন একটু বড় লাগে। হ্যাঁ, বড় লাগে, কিন্তু মোটা করে না, মানে সরু করে, সরু লাইনার চাইছি। হ্যাঁ, লাইনার চাইছি, কিন্তু উইংস চাইছি। ওকে, আর বেস মেকআপ? বেস মেকআপ গ্লোই ম্যাট কি চাইছো? যেটা গ্লোই, ঠিক আছে। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানোই আমি ব্রাইডের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে থাকি, কিন্তু এখানে ব্রাইড যেহেতু বলেছিল চুলটা হাফ খোপা হাফ ওপেন রাখতে, জিনিসটা ওর চুল দিয়েই করতে হবে এবং কোনো রকম হিট ছাড়া, সেখানেই কিন্তু প্রবলেম হয়। তাই ওকে আমি বলি আগে কার্লসটা করি, কিন্তু বার্নটা পেছনে করলে চুলটা কম পড়ে যাবে, এবং এক্সটেনশনও ও ইউজ করতে চাইনি। তো সব মিলিয়ে আমি আমার এই লুকটা বলতে পারো এক্সপেরিমেন্ট করেছি, আর চেষ্টা করেছি ব্রাইডকে সুন্দর করে তোলা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, এবং যারা যারা চাইছো এরকম টাইপের লুক শিখতে, রিয়েল ক্লায়েন্টকে কীভাবে স্যাটিসফাই করা যায়, আমার কিন্তু অফলাইন যেরকম ক্লাস চালু হয়ে যাবে জুলাই মান্থ থেকে, লিমিটেড কিছু সিটস রয়েছে। আর যারা যারা চাইছো অনলাইনে শিখতে, অনেক দূরে থাকো, তারাও কিন্তু আমার কাছে কোর্স করতে পারো, কারণ অনলাইন ক্লাস খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। আর যারা যারা ইন ডিটেলসে জানতে চাইছো আমাকে কমেন্ট করো, আর নিচে ফোন নাম্বার দেওয়া আছে, কল করে জেনে নিও। অ্যান্ড যারা যারা আমাকে ডেটে বুক করতে পাও না তাদেরকে বলে রাখি, আমার কিন্তু শুধুমাত্র 2025-এর একটা ডেট মাত্র ফাঁকা আছে, আর 2026-এর একটা ডেট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো যারা যারা এখনও বুক করনি তারা কিন্তু নিজেদের স্পেশাল ডেটগুলো বুক করে নিও, তাহলে আমার খুব খারাপ লাগে বুকিং হয়ে যাওয়ার পর তোমরা রিকোয়েস্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড তোমরা এখানে দেখতে থাকো যে আমি হেয়ারটা কীভাবে ম্যানেজ করছি, যেখানে কোনো রকম ব্যাক কমিং করা যাবে না, যেখানে কোনো রকম ক্রিম্পিং করা যাবে না, স্ট্রেটনার ইউজ করা যাবে না, কোনো মেশিন ইউজ করা যাবে না। শুধু কার্লসটার ক্ষেত্রে যেহেতু মেশিন ছাড়া হবে না, সেটুকু করতে দিয়েছিল আমাকে। তো আমি আমার দিক থেকে যতটা পেরেছি 100% দেওয়ার চেষ্টা করেছি, দেখো তোমরা। এবং হেয়ারের সামনেটা ওর একটুখানি ডেন্সিটি কমের কারণে আমাকে এখানে হেয়ার ফাইবার ইউজ করতে হয়েছে। আর পেছনের হেয়ারের ক্ষেত্রে আমি করেছি নর্মাল টং করে একটা ফ্লাওয়ার সেট করে দিয়ে, আর একটা পেছনে কাটার মতো আমি লাগিয়ে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও লুকটা কীরকম হয়েছে। আর আমার ভালো লেগেছে, ক্লায়েন্টের হাসি দেখছো, ক্লায়েন্টের লাস্টে ভালো লেগেছে। তো আমাকে ফেসবুক, ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।